প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমরা আলোচনা করব অল বাটকে কিভাবে একটা বাক্যের মধ্যে প্রয়োগ করবে। চলো দেখা যাক। আধুনিক ইংরেজিতে পুরোপুরি নয়, সম্পূর্ণ নয়, প্রায় বোঝাতে আমরা অল বাটকে ব্যবহার করি বা অল বাট শব্দটিকে ব্যবহার করি। অল বাট শব্দটি ব্যবহার করতে হয় কোনো অ্যাডজেক্টিভ বা পাস্ট পার্টিসিপেলের আগে। যেমন ধরো অল বাট ম্যাড, অল বাট রুইন্ড, তাহলে অ্যাডজেক্টিভের আগে আমরা অল বাটকে ব্যবহার করব এবং ভার্বের পাস্ট পার্টিসিপেলের আগে আমরা অল বাট শব্দটিকে ব্যবহার করব। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো যে কোনো বাক্যে ভার্বের পাস্ট পার্টিসিপেলের আগে আমরা অল বাটকে বসাবো এবং অ্যাডজেক্টিভের আগে আমরা অল বাটকে ব্যবহার করাবো। চলো দেখা যাক তাহলে। প্রথমে একটা উদাহরণ দিই। লোকটি প্রায় পাগল। দ্য ম্যান ইজ অল বাট ম্যাড। দেখতে পেয়েছো তো, ম্যাড অ্যাডজেক্টিভ, এর আগে অল বাট বসিয়েছি। তারপর দেখো, একজন ছাড়া প্রায় সব সদস্যই এসে গেছে। দ্য মেম্বার্স আর প্রেজেন্ট অল বাট ওয়ান। একজন ছাড়া। দুর্ঘটনা থেকে একজন ছাড়া প্রায় সবাই বেঁচে গেছে। The victims are rescued all but one. The victims are rescued all but one. পৌর নির্বাচন প্রায় শেষ। The corporation election is all but over. ঠিক আছে, এইরকমভাবে বাক্যগুলো তোমরা গঠন করতে পারবে। ধরো আরেকটা উদাহরণ দিচ্ছি। কারখানা বন্ধ হওয়ায় শ্রমিকেরা প্রায় শেষ হয়ে গেল। The workers are all but ruined for the lockout of the factory. The workers are all but ruined for the lockout of the factory. তো এইভাবে তোমরা বাক্যগুলো গঠন করবে, ঠিকঠাকভাবে বসাবে অল বাটটা। এরপর আমি কিছু দিচ্ছি যেগুলো বাড়ির কাজ দেয়া থাকছে, ক্লাসে করে নিয়ে আসবে। আর যারা ভিডিওটা দেখছো তারা বাড়িতে করে নেবে। 1 নম্বর, মাছের ঝোলটি প্রায় নষ্ট হয়ে গেছে। 2 নম্বর, দুধটা প্রায় নষ্ট হয়ে গেছে। 3 নম্বর, ছেলেটি প্রায় নষ্ট হয়ে গেছে। 4। আশা করি তোমরা বুঝতে পেরেছো অল বাটকে আমরা কীভাবে ব্যবহার করব, কোথায় ব্যবহার করব। তো এইগুলো বাড়িতে করে নেবে এবং আমাকে ক্লাসে দেখাবে। আর যারা ভিডিওটা দেখছো তারা কমেন্টে জানাবে। আজকের ক্লাস এখানে শেষ, পরের ক্লাসে দেখা হবে।